কেউ ভাই বিদেশ আইবেন? বিদেশে আপনার কে আছে? বাপ ভাই কে আছে আপনার বিদেশ? বাপ ভাই আত্মীয় স্বজন রক্তের কেউ আছে তাইলে আপনার লেগে বিদেশ, হোক ফ্রি ভিসা, হোক আমেল আইডি ভিসা, হোক আমেল মঞ্জিল ভিসা, যে কোনো ভিসা। যদি আপনার বাপ ভাই থাকে, আপনার রক্তের কেউ থাকে বিদেশ, আপনার আপন রক্তের, তাহলে আপনার লেগে বিদেশ। বিদেশে শান্তি, কে বলছে শান্তি নেই? শান্তি আছে, কিন্তু আপনার আপন কেউ থাকতে হইব। আপনার এখানে কোনো ব্যবসা থাকতে হইব, আপনার বাবা বা ভাইয়ের ব্যবসা থাকতে থাকে, তাহলে বিদেশ আপনার জন্য না। অন্য কেউ থাকলে, আপনার আত্মীয় আছে যে চাচার ঘরের এরকম এরকম হইলে, তাহলে আপনার লেগে বিদেশ না। আপনার লেগে হইলো যে পেরেশানি। বাড়িতে যদি ধ্যান না থাকে, যদি কেউ পানাদার থাকে, কিস্তি লোন থাকে, তাহলে আপনার লেগে বিদেশ না। আপনি এখানে আইসা হয়রানির শিকার হইতে হইব। হয়রানি বলতে কেমন? আপনি এখানে আসবেন, কাজ করবেন, বাড়িতে টাকা দিবেন। এখানে আসবেন, কাজ করবেন, বাড়িতে টাকা দিবেন, বিদেশটা এরকম হয়ে যাবো। আপনি দেখা যাইতেছে 3 বছর 4 বছর এখানে কাটাইবেন, আপনার কিছু থাকবো না। যদি আপনার বাপ ভাই রক্তের কেউ থাকে, এখানে ব্যবসা থাকে, বাড়িতে কোনো দেনা না থাকে, 1 মাস যদি আপনার বাড়িতে টাকা নাও পাঠান, তাহলে সমস্যা নাই। আপনার কাছে টাকা রাখিয়ে দিয়েছেন, তাতে সমস্যা নাই। তাহলে বিদেশ আপনার লেগে, আপনার কাছে সুখ থাকবো, আপনার কাছে শান্তি থাকবো, এটারই বিদেশ। ফ্রি ভিসা, যে কোনো ভিসা হোক। বিদেশে বর্তমানে যার বাপ ভাই আছে, এখানে ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, পূর্বের থেকে তারাই এখানে বিদেশে রাজ করতেছে। আর যারা এমনিতে সাধারণ মানুষ, যে আসছেন টাকা কামানোর লেগে বিদেশ, ওই মাসে 20-30 হাজার টাকা কামাবেন, মানুষের দিকে দেখবেন, 12-14 ঘন্টা ডিউটি করবেন, দেখে দেখে মানুষের দেখে দেখে আফসোস করবেন, কি করলাম কি করলাম। দেখা যাইতেছে বাড়ির লোন দেনা এগুলা শেষ করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। এটাই হইলো বিদেশ। তো এই কারণে আমি মনে করি বিদেশটা হইলো ভাগ্য এক। আর দ্বিতীয় কথা হইলো, বিদেশে যদি আপনার রক্তের কেউ থাকে, তাহলে আপনি সাকসেস। আর যদি রক্তের কেউ না থাকে, বাপ ভাই না থাকে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান না থাকে, তাহলে আপনি ব্যর্থ। কোনো মূল্যায়ন না রে ভাই। টাকা আছে আপনার, সবাই আপনার পাশে থাকবে। আপনার 2 দিন 1 দিন পাশেও রাখবো না, আপনার যাই দেখবো না, কেউ আপনার কল দেওয়া, বিপদে পড়ছেন আপনার এড়াই চলবে। এ হইলো বিদেশ। তো কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।